বাড়িঘর ভাঙ্গে লয়ে জায়গা গভীর হয়ে গেলে স্রোত বেশি আহে, স্রোতে বাড়িঘর এই গাং ভাঙ্গে লয়ে জায়গা, বাড়িঘর ভাঙ্গে লয়ে জায়গা। শরীয়তপুরের নড়িয়া উপজেলা পদ্মা নদীর তীরবর্তী হওয়ার ফলে বরাবরই নদীর ভাঙনের কবলে পড়ে। 2013 থেকে 2018 সালের মধ্যে নদী ভাঙনে গৃহহীন হয়ে পড়েছিল 25,000 পরিবার। ফসলি জমি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান এমনকি হাসপাতাল সবই বিলীন হয়েছিল নদীগর্ভে। নড়িয়ার মানুষের জীবন রক্ষা করার জন্য 2019 সালে পানি উন্নয়ন বোর্ড নড়িয়া জাজিরা পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প হাতে নেয়। প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে 10 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। সর্বনাশা নদী ভাঙন থেকে মুক্তি পায় নড়িয়াবাসী। তবে অপরিকল্পিত বালু উত্তোলন নড়িয়ার নদীর তীর রক্ষা বাঁধ এবং ফসলি জমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আবারও। গত 6 এপ্রিল থেকে নড়িয়ার 30টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করেছে স্থানীয় বিএনপির এক নেতা। তিনি দাবি করছেন প্রশাসনের অনুমতি নিয়েই এসব ড্রেজার দ্বারা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। তারা ড্রেজার দেখলেই মনে করে এটা অবৈধ। এখন এটা যে সরকার নির্ধারিত একটি টেন্ডারের মাধ্যমে এবং এটা একটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এবং পরিকল্পিতভাবে যে বালিটি উত্তোলন করা হবে সেটা হয়তো অনেকে অবগত না, বা অনেকে অবগত আছে। এই যেহেতু টেন্ডারটি সরকার করেছে, সরকার অবশ্যই এটার বিভিন্ন এটার সাথে সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয় আছে তারা অবশ্যই এটা বিচার বিশ্লেষণ করে এটার বালু অপসারণের টেন্ডার দিয়েছে, এই নিঃসন্দেহে আমি বিশ্বাস করি। এদিকে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সজল পারভেজ জানিয়েছেন, তারা শুধুমাত্র নদীর তীরে স্তূপ করে রাখা বালুর নিলামে বিক্রির অনুমতি দিয়েছে। তাছাড়া তীর রক্ষা বাঁধের কাছ থেকে বালু উত্তোলন করলে বাঁধ ভাঙার আশঙ্কা তৈরি হতে পারে। এর ফলে নদী তীরের ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা নদী ভাঙন আরও তীব্র হতে পারে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে অবশ্যই বাঁধের ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা শুধুমাত্র ড্রেসকৃত ম্যাটেরিয়াল যেটা স্তূপ আকারে আছে, সেই ড্রেসকৃত ম্যাটেরিয়ালসের পূর্ব পাশের যে ডাইক আছে সেই ডাইক থেকে শুধুমাত্র 10 কোটি বালি নিলাম করতে পারবে। আমরা সেই হিসাবে তাদেরকে কার্যাদেশ দিয়েছি এবং সেই ক্ষেত্রে আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা টেকনিক্যাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র ড্রেস ম্যাটেরিয়াল সেখান থেকে অপসারণ হবে। সেই ক্ষেত্রে অবশ্যই তলদেশের কোনো বালি সরানো যাবে না। এতে করে আমাদের যে বাঁধ আছে অর্থাৎ নড়িয়া জাজিরা বাঁধ যেটা 2023 সালে সম্পন্ন হয়েছে সেই বাঁধের ক্ষতিগ্রস্ত হতে পারে। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড আগেই উপজেলা প্রশাসনকে সতর্ক করেছিল নদীর তলদেশ থেকে মাটি সরানো যাবে না, কিন্তু নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল 6 এপ্রিল বালু উত্তোলনের জন্য বিএনপি নেতা ফরিদ আহমেদ রয়েলকে কার্যাদেশ দেন। যেহেতু এটি দ্বীপাঞ্চল, কোনো সরাসরি এই ড্রেস ম্যাটেরিয়ালের সাথে বা এলাকাটির সাথে সড়ক পথের যোগাযোগ নেই, এটি কাটার মেশিন, সাকশন মেশিন অথবা বাল্কহেড ব্যতীত অন্য কোনোভাবে এটি পরিবহনের সুযোগ না থাকার কারণে তাদেরকে সাকশন মেশিন শর্ত সাপেক্ষে সাকশন মেশিনের অনুমোদনটি দেওয়া হয়েছে। কিন্তু শর্তে কিন্তু বলা হয়েছে যে এটির জমির যে স্বাভাবিক উচ্চতা সেটি তাদের বহাল রাখতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু আমরা আইন প্রয়োগ করব। ড্রেজার মালিকের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেই বালু উত্তোলনের কাজ শুরু করেছেন। তবে স্থানীয়দের অভিযোগ, এই বালু উত্তোলন এলাকাবাসীর জন্য এক বড় বিপদের কারণ হতে পারে। নদী তীর রক্ষা বাঁধে টান পড়লে পুরো নড়িয়া অঞ্চল আরও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এই বালু কাটটা লিয়ে গেলে আমাকে সরকার লাইব না করে না বগুলো লাইট হয়েছে এখন মতন কাটটা লিয়ে বাড়িঘর ভাঙ্গে লয়ে জায়গা গভীর হয়ে গেলে স্রোত বেশি আহে, স্রোতে বাড়িঘর এই গাং ভাঙ্গে লয়ে জায়গা, বাড়িঘর ভাঙ্গে লয়ে জায়গা। চলাচলের পর এই ড্রেজিং এইভাবে বালু কাটলে তো নদী গর্ভে অনেক জমি বিলীন হয়ে যায় এবং আমাদের ওপারের বসতবাস এটা যাদের জায়গা জমি আছে তাদের অনেক হুমকির স্বরূপ থাকে।